কি এই গাছপালা কাটা দেখে কি সবাই অবাক হয়ে যাচ্ছেন? এই যে আপনজনেরা, আপনাদের সাথে ছাড়া আর কাকেই বা এত গল্প শেয়ার করি। আজকের দিনটা কিভাবে কাটাবো সেটাই শেয়ার করতে চলে আসলাম। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রিয় জবা ফুল গাছের কিছুটা ডাল কেটে নিয়েছি। কেটে তো নিয়েছি, কেন কেটেছি, কাকে দেবো সেটাও তো একটা ব্যাপার, তাই না? তো এই যে ডালগুলো কেটে নিয়ে ফুলসহ নিয়ে যেতে বলেছিল, ওই যে আমাদের সেই প্রিয়তমা ভাবির জন্য নিয়ে যাচ্ছি, যে ভাবি সবসময় আমাকে লাইফের সাথে থাকে। এই যে আমি রেডি হয়ে নিলাম, গাছগুলো কাটাকাটি করে ছাদ থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি রেডি, চলে যাচ্ছি প্রিয়তমা ভাবির উদ্দেশ্যে। তো এই যে এখন আমরা ইজি বাইকে উঠে বসলাম, তারপরে ইজি বাইকওয়ালা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য উনি রওনা দিল। বিসমিল্লাহ ফিয়াওয়ানিল্লাহ, সবাই দোয়া করবেন যাতে আমরা পৌঁছে যেতে পারি। তো যাই হোক, আমি ছোট ছোট করে কিছুটা ক্লিপস নিয়ে রাখছিলাম আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি। এই যে সেই আমার ময়ূর ব্রিজ, ওই যে হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত ময়ূরাক্ষী নদীর ময়ূর ব্রিজ। তো যাই হোক, এখন আমরা ময়ূর ব্রিজ থেকে নেমে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, দেখি পাশে রাস্তায় কাজ চলতেছে, আমাদের খুলনা শহর আরও উন্নত হয়ে যাবে। দেখছেন কত সুন্দর, আর পাখির কিচিমিচির শব্দটা কেমন লাগছে আপনাদের বলেন তো? আমার আসলে তেমন কোনো বন্ধু টন্ধু নেই, আপনারাই হচ্ছেন আমার বন্ধু বলেন, আপনজন বলেন। তাদের সাথে এই যে দেখেন শরতের আকাশ, এই যে জেলখানার ঘাট, এই নদীটাকে খুলনার মানুষ সবাই চেনে, বাইরের মানুষ হয়তো বা চেনে, তবে খুলনার মানুষ সবাই চেনে। এটা হলো খুলনার জেলখানার ঘাটের নদী। তো দেখেন শরতের আকাশের সাথে নদীটার পানি একদম কত সুন্দর একটা পরিবেশ। এই নদীটা যতবার আমি পার হই আমার খুব ভয় লাগে, তবে আজকের নদীটা না খুব শান্ত ছিল, একদমই শান্ত ছিল। এদিকে আকাশের সাথে পানিটা একদম সাদা সাদা লাগতেছে, তাই না? শরৎকাল তো, এই জন্য হয়তো বা দুটোই শান্ত আছে, যে কোনো মুহূর্তে অন্যরকম হয়ে যেতে পারে। যাই হোক, আমি আকাশ দেখতে দেখতে এই দেখেন একটা মজার জিনিস দেখাই। এই যে দেখেন নদীটা মধ্যে যে নৌকাগুলো চলে কত দ্রুত চলে, মনে হয় কি আমাদের নৌকাটার সাথে একটা ধাক্কা লেগে যাবে, ভীষণ রকম ভয়। আর এখন আমি তো অনেক সাবধানে আছি, কারণ কি জানেন, আমরা এই যে নদীর একদম কিনারায় চলে এসেছি। নৌকাটা এখন যে কোনো মুহূর্তে একটু টাচ লাগলেই, মানে একটু ধাক্কা লাগবে আর মানুষ সবাই পানিতে পড়ে যাবে, শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। তো যাই হোক, নদীটার কাছে যখন চলেই এসেছি, এখন এটা হলো ফেরি। আমরা ফেরিতে আসি নাই, আমরা কিন্তু নদী পার হই নৌকা দিয়ে। যাই হোক, নদীটা তো পার হয়ে গেলাম, এখন আমরা এই যে ইজি বাইকে বসলাম, আবার নতুন করে আর একটা ইজি বাইকে উঠে বসলাম। তো যাই হোক, ইজি বাইকে ওঠার পরে যেই ঘটনাগুলো ঘটেছে সেটা খুব ভয়াবহ ছিল। সেটা হলো এই দিদিটার সাথে পুরো গল্প করতে করতে চলে আসছে, তার কথা অনেক মনে থাকবে। সে তার জীবনের প্রথম দিন থেকে শুরু করে শেষের দিন অবধি গল্প আমার সাথে বলেই যাচ্ছিল। কী আর বলবো, মানে অনেক কথা বলার ছিল, কিন্তু আসলে বলতে পারলাম না। ছোট্ট একটা ভিডিও, সেখানে এই জার্নিটার সব কথা শেষ করতে পারবো না, তাই। তবে দিদিটা অনেক ভালো ছিল। লাস্ট মুহূর্তে আমাদের সাথে একটা অন্যরকম ঘটনা ঘটে গেল। সেটা হলো দিদিটা আসলে কেমনে বাসায় পৌঁছেছে আমরা জানি না। আমরা আসলে যে রাস্তা দিয়ে যাতায়াত করতাম ওই রাস্তা না, অন্য রাস্তা দিয়ে আসছিলাম। আসলে আমরা নিজেরাও সেই রাস্তাটা চিনি না। যাই হোক, গন্তব্যস্থলে আমরা আসলে পৌঁছাইছি, হয়তো সেও পৌঁছে গেছে। তবে কিছুটা সময় তার সাথে আমার ভীষণ ভালো কেটেছে, কারণ সে অনেক গল্প করতেছিল আমাদের সাথে। আচ্ছা, আমরা যে গ্রামে যাচ্ছি এত সময় বুঝতে পারছেন, রাস্তার দুই পাশে দেখছেন কত কষ্ট করে মানুষ পাটকাঠিগুলো ঠিকঠাক করে রেখেছে। আহা, শশাগুলো দেখছেন কত সুন্দর। আর এই রাস্তাটা এত সুন্দর, গ্রামের একদম শান্ত, একদম গভীর জঙ্গলে ভরা একটা গ্রাম বলতে পারেন। এখানে দুই পাশে এত বেশি গাছ ছিল, মাঝে মাঝে তো ভীষণ ভয় লাগতেছিল। তো যাই হোক, আমাদের গল্প চলতেছে, আমি মাঝখানে আবার একটু পান খেয়ে নিলাম। তো যাই হোক, এখন আমরা যেটা করলাম, এই যে আত্মীয়ের বাড়ি চলে এসেছি, ভাত দেখেই বুঝতে পারছেন। ওয়াও, আসার পরেই দেখি তারা আমাদের জন্য অনেক রান্না করেছে। সেটা কি বলেন তো? এই যে গরুর গোশত রান্না করেছে ডাঁটা দিয়ে। আরও কি খাবো আত্মীয়দের বাসায় সেটা তো অবশ্যই দেখাবো। এত ভালো খাবার খেয়ার পরে যদি একটু পান খাওয়া না হয় তাহলে কি হবে?
তো আমি আবার একটু পানও খেয়ে নিচ্ছি। ঠিক আছে, পানটা আরও মজা করে খাচ্ছি। তবে আমি যখন ইজি বাইকে ছিলাম তখন অনেকটা লং জার্নি ছিল, তখন আমি মাঝে মধ্যে একটু পানও খাচ্ছিলাম, সাথে একটু আইসক্রিমও খেয়েছিলাম। আর আজকে তেমন কিছু কিনে খেতে পারি নাই, কারণ তখন তো আজকে অবশ্য শুক্রবার ছিল, তো বন্ধ ছিল। পান খাওয়া শেষ, সন্ধ্যার সময় আমরা এই যে চা বানাচ্ছি। এটা আমাদের সন্ধ্যার নাস্তার জন্যই করা। তো এই যে আমি তো সারাদিন কিছুই করি নেই, আমি পরে ভাবলাম সবাইকে একটু চা করে খাওয়াই। তো যাই হোক, আমি সবার জন্য এই যে চা বানাইতেছি। আমি যে শুধু বেড়াইতেছি বিষয়টা তা না, আমি যে কাজও জানি সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান, আগে সবাইকে চাটা সুন্দর করে একটু ঢেলে ঢেলে পরিবেশন করে দিই। মানে চাটা ঢেলে দেবো নাকি? যাই হোক, তার কথা মনে পড়ে গেল। কমন ডায়লগটা কার ছিল বলেন তো? আমি জানি যে এই পুরো ভিডিওটা দেখবে সেই একমাত্র তার নামটা বলতে পারবে, তাছাড়া কেউ বলতে পারবে না। তো যাই হোক, সবার জন্য আমরা 10-12 জন মানুষ ছিলাম, তো অনেক চা বানাইছি। তো সবার জন্য চাগুলোকে কাপে একটু একটু করে দিয়ে নিতেছিলাম। কারোরটা চিনি হবে, কারোরটা চিনি কম হবে, কারোরটা একটু বেশি হবে। চা বানানো এখন একটা ভেজাল হয়ে গেছে আর কি, যাই বলি না কেন। তো যাই হোক, এখন আমাদের চা রেডি। এখন আমি সবার জন্য চা নিয়ে চলে এসেছি। শুধু চা নিয়ে আসি নাই কিন্তু, সাথে একটু টুকটাক নাস্তা আছে। সেটা হলো এই যে এই পাউরুটির সাথে চা ডুবিয়ে খেতে কিন্তু মজা লাগে। আর এই যে একজনকে দেখাবো, একটু অপেক্ষা করেন। সে কি বলে জানেন? মাম্মাম, একটা কথা বলি। আমি বললাম যে হ্যাঁ বলো তো। বলো, আমি কিন্তু চার সাথে রুটি ভিজিয়ে খাই নাই। চাকে খেয়েছে। আমাকে আবার সে প্রশ্ন করে। ওই যে যার কথা বলতেছিলাম, এই হচ্ছে সেই মানুষটা। সে আমাকে কি বলে জানেন? বলে, মাম্মাম, চার সাথে আরও আচ্ছা, এই যে এই চাটা দিলাম, এটা তো আমাদের সেই প্রিয়তম ভাবি, যার জন্য আমি ডাল নিয়ে এসেছিলাম। মানে ওই যে জবার ডাল, মানে জবার ডাল সবার কাছে পৌঁছে দেব। ও আচ্ছা, গল্প করতে করতে এই যে সেই ট্যাপের কথা বলে গেলাম। যে সে আমাকে বলতেছে, মাম্মাম একটা কথা শোনো। সেটা কি? বলে, চা কে খেয়েছে? আমি বললাম জানি না তো। বলে, এই যে আমাকে বলতেছিল এই মুহূর্তে এই কথাটা, যে চা তো আমি খাই নাই, চা তো খাইছে হচ্ছে রুটিতে। আমি তো রুটিকে খেয়েছি। বাহ, আমি তো খুব অবাক তার বুদ্ধি দেখে। সে চা খায় নাই, সে রুটি খেয়েছে, কিন্তু রুটি নাকি তার চা খেয়েছে, এবং সেটা সে আবার আমাকে দেখাচ্ছিল যে কীভাবে তার চাটা রুটিটা খেয়ে নিল। তারপরে তো আমি অবাক তার কথা শুনে। দেখছেন এত ছোটো মাথায় কত রকমের বুদ্ধি। হ্যাঁ, সবাই তার জন্য দোয়া করবেন। তো তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, যেটা আমি ভাবি নাই যে ও আমাকে এতটা ভালোবাসবে, আর আমিও ওকে এতটা ভালোবেসে ফেলেছি। এই আর কি। যাই হোক, আমাদের চাটা খাওয়া শেষ। এখন এই যে আমার প্রিয়তম ভাবিকে আমারে সাহায্য করতেছে, দেখছেন, ভিডিও করে দিয়ে, আর আমি তাকে সাহায্য করতেছি কর্ম করে দিয়ে। তো এই যে সব কাজ শেষ। তবে একটা মজার জিনিস দেখাই, এত গোল রুটি কেউ কখনো দেখেছেন? এগুলো আমার প্রিয়তম ভাবিই করেছে কিন্তু। যাই হোক, রুটিগুলো সুন্দর ছিল। রাতের খাবারের জন্য সবাই আজকের মতো ঘুমিয়ে যান। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। পরের দিনের ভিডিও দেখতে হবে না কি করি না করি। আপনারাই তো আমার আপনজন। প্রিয় আপনজনরা অনেক বেশি ভালো থাকেন সব সময়।